এসেছো মারবো সালাম হাবিবি। ওয়ালাইকুম আসসালাম হাবিবি, কি অবস্থা? এটা হচ্ছে তোমার জন্য ভালোবাসা। দেখো এই যে আপনার আলু, ঠিক আছে? মামুন দেখো আলু আজকে এই। আমি হচ্ছে শেফ। কালারটা দেখো, লুক এট দ্য কালার। সালাম আলাইকুম আঙ্কেল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। সালামি আনছেন? আগে ছোটবেলায় ঈদের সময়, ঈদের আগের দিন দেখা যেত আমরা চাঁদ রাতে কি করতাম, একজন আরেকজনের বাসায় যেতাম, গিয়ে একজন আরেকজনের ড্রেসগুলো দেখতাম, কে ঈদের দিন কি পরবে না পরবে। তো এগুলো নিয়ে অনেক লুকাছুপি চলতো। প্ল্যান প্রোগ্রাম। তো এখন বড় হয়ে যাওয়ার পর তো এখন আর ওই ব্যাপারগুলো ঘটে না। তো আসছি ফ্রেন্ডের বাসায় আসছি, আমাদের বজম ফ্রেন্ড আশিক চৌধুরী, ঠিক আছে? তো সে আজকে আমাদের দাওয়াত দিয়ে আনছে, বলছে যে আয় তোরে আজকে আমরা স্পেশাল কিছু রান্না করে খাওয়াবো। তো স্পেশাল কি রান্না খাবো, চাঁদ রাতে কি স্পেশাল রান্না খাওয়াইতে পারে, এটা এক্সপ্লোর করতে এসে এখন দেখতে পেলাম যে আশিকের রান্নাঘরে রায়হান। আমি তো অবাক, এখানে আশিকের বউ থাকার কথা, রায়হান কেন? কারণ আশিকের আশিক বললো আশিকের বউ থাকলে তো আমরা এই বাসায় আসতে পারতাম না আজকে। রায়হান আমাদের জন্য কি রান্না করছে দেখি। আজকে হচ্ছে আমাদের এইখানে খুব সম্ভবত লাল চাল, দেশি লাল চালের ভাত। এটা কি রান্না করছে? এটা হচ্ছে আমি রান্না করেছি। তুই রান্না করছস? রেসিপি বল। এটা ভাতরা পরে রেসিপি কি? লাল কিভাবে হলো এটা? এটাই তো কোশ্চেন এখানে। খাওয়ার উপযোগী? না, এটা খাওয়ার। আচ্ছা ঠিক আছে, এটা রেসিপি আমরা আচ্ছা, খাওয়ার সময় জানবো। আরেকটা হচ্ছে যে সিগনেচার আইটেম গরুর মাংসের ঝাল ফ্রাই। এটা আমি নতুন নাম দিলাম। গরুর মাংসের ঝাল ফ্রাই এর ঝোল কেন? কিসের ঝোল? এটা পুরো মাংস নিচে, ও পুরো একটা মাংস, ওগুলো পুরো ঝোল। গ্রানটা দেখছো? এরকম পানি কেন? পানি পায় না, এটা এখনো চুলার উপরে, এটা টানবে একটু পরে 5-10 মিনিট আগে টেনে তুই দেবে। এটার সাথে কিছু করিসনি তো? না না, এটার সাথে কি করবো? ঝাল ফ্রাই তো ফ্রাই থাকার কথা, এটা- তুই এখানে কি করেছিস? এটা যাক আমরা মজা বাদ দেই, এটা হচ্ছে গরুর মাংস ভুনা, মানে আচ্ছা, হচ্ছে ঠিক ঝোলের আছে। ভুনা। আজকে শয়তান হোস্ট আমাদের ফ্রেন্ড সাদ, এটা হচ্ছে আমাদের সরকারি কর্মকর্তা সালাউদ্দিন, কক্সবাজার এমপি। আর এই হচ্ছে আমি। হবে ফাইনাল যে হচ্ছে আমাদের কালারটা দেখেন, একদম অথেন্টিক। এটা কি কালার হ্যাঁ? এটা কি কালার মানে? গরুর মাংস কালার। কি নাম তুমি কিটা দাও? এই আমাদের লাল চাল, ভিজে ভিজে গেল, তুমি কি আমন। এটা নাকি আমন চাল। আচ্ছা, কথা কয় দাঁড়া বাড়া হচ্ছে জলদি। সুন্নত স্টাইলে সবাই বসে গেছি। না তো ওগুলো কম হইলে যা খাওয়ার সময় খামো। আর দেখ, তিনজনকে সমান ভাগে মাংস ভাগ করে দিতেছে। নিজে দিতে বেশি দিতেছে। জীবন আর বেশি বেশি। পেঁয়াজ, এটা মোটর তো পেঁয়াজ একটা লুকি না। দে পেঁয়াজ দে। এই আল্লাহ, এক মাস পর আলহামদুলিল্লাহ আস্তে 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 আল্লাহ তাআলা কেমন আছে জানি না ভাই, কেমন আছে খায়া দেখ, জানি না। দিল আমার একটা চর্বি। ওই বুঝতে পারলাম, খা। ও আলু গরম গরম। রান্না অনেকদিন পরে শান্তিতে, এটা আমার কাছে শুকরিয়া। কোনো ধরনের বাধা বিপত্তি পাইনি। বুঝলাম না কোন অর্থে কি মজা মজা। হবে বাধা বিপত্তি ভাবে আজকে রান্নতে পারলাম। হবে হ্যাঁ, কি কইছে বুঝছস? মানে আজকে নিজে একটা রান্নতে পারলাম শান্তিতে। আমাদের শেফ নিজের হাতের রান্না নিজে খায় আর নিজেই পাগল হয়ে গেছে। এর লেগে আবল তাবল কইতাছে। সেকেন্ড সে ভাই অপমানি মাছ বেশি গেলে যাওয়া হয় না। হুম, কিছু কিছু মানুষ কিছু রোগ ওই ধরলো বাইরে তো মুলিটা দে বেটা, মুলিটা। তো আজকের মতো আমাদের চাঁদ রাতের যে খাওয়া দাওয়ার ব্লগ বা খাওয়া দাওয়ার পার্টি সেটা শেষ হলো। তো এখন আমরা জানতে চাবো সবার কাছে একটু যে খাবারটা কেমন ছিল। সালাউদ্দিন ব্রো, আঙ্কেল, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল যারা আয়োজন করেছে। শেফের হাতটা একটু দেখতে যাবেন না? শেফ হাত ভালো না, রান্নার হাতটা একটু। শেফের হাত ভালো না, শেফের হাত। রান্নাটা ভালো। আচ্ছা, সাদ মোহাম্মদ, হোয়াট অ্যাবাউট ইউ? রান্না ভাই খুবই জঘন্য, ফিসাদ, বেসাদ, এগুলো আমি বলতে পারতাম কিন্তু এগুলো আমি বলবো না। আচ্ছা ঠিক আছে। যা কইছে ভাই, শেফের হাতে একটা চুমা দিবা? খাওয়া গেছে। আমি তো ভাই আমিরের শফিক না ভাই। ঠিক আছে, তো আমাদের হোস্ট কি বলবে? আলহামদুলিল্লাহ, আমি তো হোস্ট, আমি তো এখন আরো কথা আয়োজন হচ্ছে, করলাম। বাসায় কেমন এসে লাগছে বাসায় বাসায় থেকে? এসে রান্না করে ভাবছিলাম দেখবো ভাবি রে, রায়হানটা দেখলাম কেন? Why রায়হান this মাঝে chef? মাঝে রায়হান তো বাসায় এই দায়িত্বই পালন করে। আচ্ছা, তো শেফ ভাবি রান্না করে। শেফ কি বুঝা যায় ভাবি? শেফ আপনার রান্না নিয়ে কিছু বলেন।
আমার রান্না তো খেয়ে আমি নিজেই মানে আবির্ভূত রান্না যে আমি করতে পারলাম এটার জন্য আমি ভাবতেছি আমি একটা রেস্টুরেন্ট খোলার চিন্তা ভাবনা নিজে করতেছি। অস্কার দিব। মানে আমি তো ভাবতেছি যে এরকম একটা পাইলে ভালো হয়। আচ্ছা আর রান্না যে কালারটা আসছে বাহ কি আবার এমন একটা কালার আসছে যেটা হইতাছে যে মানে আর কিছু বলার নাই আর কিন্তু না, দেখা কি যায় বলবো। মুরগি। আর আমি একটা কথা বলি পাশে ধোয়া লাগে না তারা এইভাবে খাইছে। ইনশাল্লাহ কালকে ঈদের দিন নিয়ে একটা ব্লগ হবে, সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক। দেখা হবে।